আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো চা দিয়ে আমার দিনটা শুরু হয়। আস্তে আস্তে আমিও চা প্রেমিক হয়ে যাচ্ছি। চায়ের প্রতি এখন অন্যরকম ভালো লাগা কাজ করে। যাই হোক, চা খাওয়া শেষ করে দেখি আম্মু এদিকে রুটি বানাবে। এইখানে আটাটা কেড়ে নিয়েছে। আজও আমাদের বাসায় রুটি হবে। আমি ওইদিকে একটু ব্যস্ত ছিলাম, এসে দেখি আম্মু রুটি বানাচ্ছে। রুটি তো প্রায় বানানো হয়েই গেছে। আমি একদম শেষের দিকে আসছি। যাই হোক, ওইদিকে আম্মু রুটি বানাচ্ছে আর আমি রুটিগুলা ভেজে দিচ্ছিলাম। এমনিতে রুটি বানাইতে বা ভাজতে আমার কিন্তু ভালোই লাগে। আগে না আমি এইভাবে রুটি ধরে ধরে সেঁকতে পারতাম না, কিন্তু এখন খুব সহজেই পারি। এইরকম আগে অনেক কিছুই পারতাম না, কিন্তু আবার এখন অনেক কিছুই পারি। সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই শিখে যায়, হয়তো কিছুদিন আগে কিংবা কিছুদিন পরে। আমার রুটিটা কিন্তু অনেক সুন্দর ফুলছে। কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলা রুটি বানানো হয়ে গেছে, আর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে। আর আজকে সকালে ছিল আমাদের রুটি, বরবটি ভাজি, ডিম পোস্ট। রুটির সঙ্গে কিন্তু বরবটি ভাজিটা অনেক ভালো লেগেছিল। সকালের নাস্তা শেষ করে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এরই মাঝে আমার শাশুড়ি আমাদের গন্ধরাজ ফুল এনে দিল। ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর। আমার শাশুড়ি আর ননদ কিন্তু খুব পছন্দ করে এই ফুলটা। আমাদেরও গাছ লাগাইছে, কিন্তু হয়নি। এখন তো শীতকাল, অনেক ধরনের ফুল ফোটে। এরপরে চলে গেলাম দুপুরের খাবারের আয়োজন করতে। আর আজকে দুপুরে ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ আর টাকি মাছ ভাজি। আমি তো এখানে কোটাকাটি করতেছিলাম আর আমার ননদের সঙ্গে গল্প করতেছিলাম। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমার ননদের বিয়ে হয়ে গেলে আমি খুব একা হয়ে যাব। আমার গল্পের সঙ্গী হচ্ছে আমার শাশুড়ি আর ননদ। আমরা তিনজন একসাথে অনেক সময় কাটাই। ওর বিয়ে হয়ে গেলে এই জিনিসগুলো ভীষণ মিস করব। অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে কিন্তু আমার কোটাকাটিও শেষ হয়ে গেছে। এইখানে কিন্তু আমি সব কিছুই কুটে নিয়েছি, আর পরবর্তীতে আমার ননদ বেটে দিয়েছিল। এরপরে আমার শাশুড়ি রান্না করতে চলে গেছে। আর আমাদের কিন্তু প্রত্যেকটা মাছই এরকম হালকা গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে নেয়। বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা মাটির চুলাতে রান্না করতেছি। ওইদিকে আমার শাশুড়ি মাছ ধুয়ে নিচ্ছে, আর আমার ননদ আমাদের জন্য এই পেপসিটা নিয়ে আসছে। এটা আমি কখনোই আগে খাইনি। এইটাকে দই পেপসি বলে। আর আমরা যেটাই খাই তিনজন কিন্তু একসঙ্গেই খাই। এই দই পেপসিটা যেহেতু অনেক ঠান্ডা, তাই আমি খেতে পারতেছিলাম না। অনেকক্ষণ পানিতে ভিজায় রাখার পরে তারপরে খেয়েছি। এরপর আমরা বাদাম খেয়েছিলাম। বাদামগুলো অতটাও ভালো ছিল না। আমার ননদ তো ওইভাবে খেতেই পারে নাই। বাদাম খাচ্ছিলাম, এর মধ্যে দেখে আমার শ্বশুরাব্বু বেগুন কিনে নিয়ে আসছে। আসলে বেগুনগুলো উপর থেকে যতটা ভালো লাগছিল, ভিতরে কিন্তু অতটাও ভালো ছিল না। আর এইদিকে দেখি যে আম্মুর লাউয়ের তরকারিটা প্রায় রান্না হয়ে যাওয়ার কাছাকাছি। যেহেতু আব্বু বাজার থেকে বেগুন আনছে, তাই আম্মু পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে যে টাকি মাছের মধ্যে বেগুন দেবে। আর এই তো দেখেন বেগুনের কি অবস্থা। পরবর্তীতে আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এই যে রান্না হয়ে গেছে, লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি আর টাকি মাছ দিয়ে বেগুন ভাজেছে। খুব সাধারণভাবে আজকের রান্না। এরপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। বিকেলে বাসার পাশে রসগোল্লা আসছিল, আব্বু আমাদের সবাইকে খাওয়াইছিল। এই আঙ্কেলটা কিন্তু মাঝে মাঝেই আসে। এরপর সন্ধ্যার সময় আমার শাশুড়ি আর ননদ মিলে পুরি নিয়ে আসছিল, এটা আমরা সবাই মিলেই খেয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।